56 নম্বর শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে বড় প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিশ্রুতি শীর্ষক এই প্রচারে তুলে ধরা হয়েছে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে এলাকার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ, একটি আধুনিক কলেজ স্থাপন, স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে হাসপাতালের উন্নয়ন এবং বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট ও সেতু নির্মাণ। এছাড়াও কৃষকদের জন্য সংরক্ষণ ব্যবস্থা, স্থানীয় বাজারের উন্নয়ন এবং প্রশাসনিক পরিষেবার সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে এই পোস্টারে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি ভোটারদের উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় এবং ভোট বাক্সে এর প্রতিফলন কেমন হয়। এ নিয়ে সাংবাদিকের মুখোমুখি কি বললেন প্রার্থী মোহাম্মদ নূর আলম। প্রকল্প আছে, আরও আমাদের টার্গেট আছে, লক্ষ্য আছে। এই যে গঙ্গা ভাঙন ইস্যুটাকে আরও কীভাবে যেগুলো লোক হয়তো কিছু লোক আরও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সেটাকে আমাদের লক্ষ্যের মধ্যে আছে। এবং যে ড্রেজিংয়ের ব্যবস্থা, এটা কিন্তু আপনাকে বারবার বললাম, কেন্দ্রীয় সরকারের যে আমাদের সেচ দপ্তর এই ড্রেজিংয়ের ব্যবস্থাটা করে দেওয়া খুব দরকার ছিল, কিন্তু আজ পর্যন্ত করেনি। সেটা আমাদের রাজ্য সরকারের মাধ্যমে, সেই ড্রেজিংয়ের রাজ্য সরকারের উদ্যোগে আমাদের এইটা ড্রেজিংয়ের ব্যবস্থাটা করা হচ্ছে। যেটা আপনারা শুনেছেন, বিগত দিনে 5 তারিখে আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, এই ইস্যুটাকে তুলে দিয়েছেন। ড্রেজিংটা কিন্তু আমরাই করছি, আমাদের রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে। এটা হতে গেলে কিন্তু অনেকটাই আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে পারবো।